السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد. সুপ্রিয় বিএবিএসএস ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আল্লাহর অসীম অনুগ্রহে ভালো আছো। যে যেখান থেকে ক্লাস শুনছো এবং যোগ দিচ্ছ সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে বিএবিএসএস প্রথম বর্ষের ইসলামিক স্টাডিজ সেকেন্ড পেপার আল কালাম তৃতীয় অধ্যায় রিসালত থেকে আলোচনা হবে। আজকের বিষয় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালতের প্রতি ঈমানের দাবিসমূহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনয়ন করা প্রত্যেক মুসলমান নয়, শুধু প্রত্যেকটি মানুষেরই কর্তব্য। আর এই কর্তব্য শুধু তাকে নামে মাত্র আল্লাহর রসুল বলে স্বীকার করলেই চলবে না, বরং তার রিসালতের দাবিগুলো মেনে নিতে হবে এবং সেই দাবিগুলো পূরণ করতে হবে, দাবিগুলোর প্রতি গুরুত্ব দিতে হবে। তার রিসালতের প্রতি ঈমানের প্রথম দাবি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ও সম্মান। রিসালতের সাক্ষ্যের অবিচ্ছেদ্য অংশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা। যেভাবে আল্লাহ তাআলা তাকে সম্মান দিয়েছেন, আযানে ইকামতে আল্লাহর নামের পাশাপাশি তার নাম উচ্চারিত হয়, কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার একত্ববাদের সাক্ষ্য দেওয়ার পাশাপাশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল হিসেবে স্বীকৃতি দেওয়া, এটি তার অনন্য সম্মানের বিষয়। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, মানব জাতির নেতা, নবী রাসূলদের সর্দার। কোরআনুল কারীমে বিভিন্ন আয়াতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কথা উল্লেখ করা হয়েছে। তার প্রতি আল্লাহর অপার অনুগ্রহ বর্ণনা করে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আর আপনার উপরে আপনার প্রতিপালকের আল্লাহর মহান অনুগ্রহ রয়েছে, বিশাল অনুগ্রহ রয়েছে। সূরা নিসা 113 নম্বর আয়াত। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আমি আপনাকে সৃষ্টিকুলের জন্য রহমত হিসেবে, করুণা হিসেবে প্রেরণ করেছি। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার মর্যাদার দিগন্তকে উন্মোচিত করে দিয়েছি। এবং তার উম্মতদেরকেও আল্লাহ সম্মানিত করেছেন। আল্লাহ সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বোত্তম উম্মত, তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। তো এইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং মর্যাদা আরো লক্ষ্য করা যায় যে, তখন কাফিররা নবীজিকে কোনো রকম কটূক্তি বা কোনো ধরনের অপমান করতো, তখন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার প্রতিবাদে আয়াত নাযিল করেছেন, এর প্রতিবাদ করেছেন, জবাব দিয়েছেন উপযুক্ত। তারপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেছেন আল্লাহ তাআলা, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূলু, এইভাবে হে রাসূল, হে সম্মানিত নবী রাসূল, এইভাবে তাকে সম্মানিত করে এইভাবে নাম ধরে ডাকেন নাই। অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, ইয়া শুআইব, ইয়া সালেহু, এভাবে নবীদেরকে নাম ধরে ধরে আল্লাহ কোরআনের মধ্যে ডেকেছেন। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবারও নাম ধরে ডাকেননি, বরং ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবিয়্যু, সম্মানিত সম্বোধন করে ডেকেছেন। তো আল্লাহ তাআলা যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সম্মান এবং মর্যাদা দিয়েছেন, সুতরাং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে এই সম্মান এবং মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে এবং যথেষ্ট সম্মান দিতে হবে। দ্বিতীয় হলো
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের দাবি হলো তার খ্যাতি এবং স্মরণকে সর্বোচ্চ স্থান দেয়া, সকল মানুষের উপরে, সকল সৃষ্টির উপরে তাকে সম্মান এবং তার স্মরণকে সর্বোচ্চ স্থান দেওয়া। মানুষকে তার খ্যাতি স্মরণকে সর্বোচ্চ পর্যায়ে স্থান দিতে হবে। এই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা ইনশিরাহ এর 1 থেকে 4 নম্বর আয়াতে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আমি কি আপনার জন্য আপনার বক্ষকে প্রশস্ত করে দেইনি, আর আমি নামিয়ে দিয়েছি আপনার থেকে আপনার বোঝাসমূহ, যা আপনার পৃষ্ঠ ভেঙে দিচ্ছিল। অর্থাৎ আপনার যে বোঝা আপনি বহন করতে পারছিলেন না, সেই বোঝা আমি নামিয়ে দিয়েছি। আর আমি আপনার মর্যাদার জন্য আপনার স্মরণকে সমুন্নত করেছি, আপনার প্রশংসার দিগন্তকে আমি উন্মোচিত করে দিয়েছি। এভাবে তার খ্যাতি এবং মর্যাদাকে আল্লাহ সর্বোচ্চ স্থান দিয়েছেন। সুতরাং উম্মতেরও ঈমানের দাবি হলো যে রাসূলের সম্মান এবং খ্যাতিকে সর্বোচ্চ স্থান দেওয়া, জীবনের বিনিময়ে হলেও তার সম্মান রক্ষা করা। এভাবে তৃতীয় দাবি হলো সতর্ককারী ও সুসংবাদদাতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর পক্ষ থেকে মানব জাতির প্রতি সতর্ককারী এবং সুসংবাদদাতা। অর্থাৎ কিয়ামতের ময়দানে কঠিন বিচার এবং জবাবদিহিতার মুখোমুখি হতে হবে, কঠিন শাস্তি অপেক্ষা করছে, এই ব্যাপারে ভয়াবহ ঘটনাগুলোর ব্যাপারে সতর্ককারী, এবং যারা নেককার হবে, ভালো কাজ করবে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ, তাদের জন্য কোনো চিন্তা পেরেশানি না হওয়ার সুসংবাদ। এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'আযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। নিশ্চয় আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে, যাতে তোমরা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনতে পারো, তাকে সাহায্য এবং সম্মান করতে পারো, এবং সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার গুণগান সুলভ তাসবিহ পাঠ করতে পারো। সূরা ফাত এর 8 থেকে 9 নম্বর আয়াতে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব জাতির উপর সাক্ষী হিসেবে পাঠিয়েছেন এবং তাকে জান্নাতের সুসংবাদদাতা এবং জাহান্নাম থেকে সতর্ককারী হিসেবে পাঠানো হয়েছে, এবং উম্মতদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন জীবনের বিনিময়ে হলেও তাকে সাহায্য করেন এবং তার সম্মান রক্ষা করেন, সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার জিকির করেন, আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করেন, আল্লাহর প্রশংসা করেন। চতুর্থ ঈমানের দাবি হলো তার মনোকষ্টের কারণ হওয়া নিষিদ্ধ। কোনো কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের কষ্টের কারণ হতে পারবে না কোনো উম্মত, তার আদেশ অমান্য করার মাধ্যমে বা তাকে অসম্মানিত করার মাধ্যমে কোনোভাবেই তার মনোকষ্টের কারণ হতে পারবে না। এটা হারাম, ঈমান চলে যাবে। আল্লাহ সকলের ঊর্ধ্বে তাকে সম্মান দান করেছেন এবং কোনোভাবে তার কষ্ট দান এবং তার মনোকষ্টের কারণ হওয়াকে মুসলিম জাতির জন্য নিষিদ্ধ করে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে, তোমাদের জন্য সঙ্গত নয় যে তোমরা আল্লাহর রাসূলকে কষ্ট দেবে এবং তার মৃত্যুর পরে তোমরা তার পত্নীদেরকে বিবাহ করবে। আল্লাহ তাআলার নিকট এটি গুরুতর অপরাধ। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ মুমিনদের মা স্বরূপ উম্মুল মুমিনিন। তো এই মাদেরকে বিবাহ করা হারাম, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে কেউ বিবাহ করতে পারবে না। এটা হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা এবং তাকে কষ্ট দেওয়া নিষিদ্ধ করে দিয়েছেন।
এমনকি যখন ইহুদিরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে রাঈনা বলছেন, ইয়া মুহাম্মদ রাঈনা, হে মুহাম্মদ আমাদের দিকে লক্ষ্য করুন। এর দুটা অর্থ আছে। রাঈনা মানে আমাদের দিকে লক্ষ্য করুন, আরেকটি অর্থ হচ্ছে হে আমাদের রাখাল। তো ইহুদিরা হে আমাদের রাখাল এইটার অর্থ গ্রহণ করত। এইটার অর্থ গ্রহণ করে তারা বলতো রাঈনা। কিন্তু আল্লাহ তাআলা তো সবকিছু জানেন। তিনি সঙ্গে, সঙ্গে নিষেধ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা। হে ঈমানদারগণ, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো রাঈনা বলবে না। আমাদের দিকে লক্ষ্য করুন, যদিও এর একটা অর্থ আছে, তারপরেও তোমরা এই শব্দটা ব্যবহার করবে না। ওয়াকুলু উনজুরনা, বরং তোমরা বলো উনজুরনা, আমাদের দিকে লক্ষ্য করুন। কারণ উনজুরনা এটার মধ্যে আর কোনো দ্বিতীয় অর্থ হওয়ার সম্ভাবনা নেই। আল্লাহ তাআলা সঙ্গে, সঙ্গে শব্দ পরিবর্তন করে দিলেন। এইভাবে বিভিন্ন স্থানে যেখানেই আল্লাহর রাসূলকে কাফেররা কষ্ট দিয়েছে, সঙ্গে, সঙ্গে আল্লাহ তাআলা সেখানে প্রতিবাদ করেছেন এবং তার সুষ্ঠু সমাধান মুসলমানদেরকে জানিয়ে দিয়েছেন। সুতরাং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে চলে গেলে উম্মত যখন তার আদেশের বিরুদ্ধাচরণ করে, তখন এটি তার জন্য সবচেয়ে বড় মনোকষ্টের কারণ। সুতরাং নবীজির সন্তুষ্টি, তিনি উম্মতের জন্য তার সুপারিশ এটি সম্ভব হবে যদি উম্মত তার আদেশ অনুযায়ী চলেন, তার আদর্শকে ধারণ করেন, তার আদর্শকে সর্বোচ্চ স্থান দেন, তার সম্মানকে সর্বোচ্চ স্থান দান করেন। এভাবে তার আদর্শকে অনুসরণ করার মাধ্যমে তার মনের উম সন্তুষ্টি অর্জন করতে হবে। ৫ নম্বর হলো সম্মানজনক নামে আহ্বান করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তাকে আহ্বান করার ক্ষেত্রে সম্মানজনক পন্থা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যান্য সকল মানুষের থেকে পৃথকভাবে সম্মানের সাথে তাকে ডাকতে হবে, তার ডাকে সাড়া দিতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নূরের ৬৩ নম্বর আয়াতে বলেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। রাসূলের আহ্বানকে তোমরা তোমাদের একে অপরের প্রতি আহ্বানের মতো আ করো না। তোমরা একজন আরেকজনকে যেভাবে চিৎকার করে নাম ধরে ডাকাডাকি করো, তোমরা ঠিক সেভাবে রাসূলকে ডাকতে পারবে না। সম্মানজনকভাবে তাকে ডাকতে হবে এবং তিনি যখনই তোমাদেরকে আহ্বান করবে, তখনই তোমাদেরকে সাড়া দিতে হবে, আহ্বানে সাড়া দিতে হবে। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার কুনিয়াত বা উপনামে নাম রাখা নিষিদ্ধ ছিল। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উপনাম ছিল আবুল কাসেম, কাসেমের পিতা। তখন এক ব্যক্তি আরেক ব্যক্তিকে ডাকতেছে বাজারে, হে আবুল কাসেম। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে তাকালেন। তখন লোকটি বলল, এ ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ডাকিনি, আমি আরেকজনকে অমুককে ডাকছি। তখন নবীজি বললেন, লা তাকনাতু বিকুনিয়াতি সাম্মু বিইসমি। তোমরা আমার নামে নাম রাখো, আমার কুনিয়ত বা উপনামে নাম রেখো না। আমার উপনামে যদি নাম রাখো, তাহলে আমার নামের সঙ্গে অন্যের নাম মিশ্রিত হয়ে যাবে। তখন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এতে নবীজির অসম্মান হবে। তাই নবীজির ওফাতের পরে, ইন্তেকালের পরে এই নাম রাখা জায়েজ আছে, কিন্তু তার জীবদ্দশায় এটা নিষিদ্ধ ছিল। এভাবে তার তাকে আহ্বান করার ক্ষেত্রে সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। পবিত্র কোরআনে আরো বিভিন্ন আয়াতে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। ৬ নম্বর হলো ইসরা এবং মিরাজ। ইসরা এবং মিরাজ এটা ২ টা অংশ। ইসরা বলা হয় রাতের কোনো একটি অংশে ভ্রমণ করা। তো মিরাজ আমরা জানি যে মিরাজের ২ টি অংশে ২ টি পর্বে সম্পন্ন হয়েছিল। ১ম পর্ব ছিল মসজিদে হারাম থেকে জেরুজালেমের মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ। এই কথাটি পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে সূরা বানী ইসরাঈলের ১ নম্বর আয়াতে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র সত্তা, যাবতীয় দুর্বলতা, অক্ষমতা থেকে মুক্ত সেই সত্তা যিনি, যে আল্লাহ তার বান্দাকে রাতে নিয়ে গিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার আশেপাশে আমি বরকতময় করেছি
বরকত দিয়েছি যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। তো এখানে আল্লাহ তাআলা যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে মেরাজে নিয়ে গিয়েছিলেন, সে তার ১ম পর্বের কথা এখানে উল্লেখ আছে। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। পরবর্তী সেখান থেকে আল্লাহ তাআলার সান্নিধ্যে যাওয়া পর্যন্ত সেই বিষয়টি বিশুদ্ধ হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। তাই ২ টা মিলেই হলো মেরাজ। তো ইসরা মানে রাত্রিকালীন ভ্রমণ। এখানে বলা আছে লাইলাম মিনাল মাসজিদিল হারাম। রাতের বেলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন এবং আল্লাহ তাআলা যে স্থানে তাকে ভ্রমণ করিয়েছেন সেখানে অনেকগুলো বরকতময় স্থান রয়েছে। অনেক জায়গায় আল্লাহ বরকত দান করেছেন, সেগুলো নবীজিকে সচক্ষে দেখিয়েছেন এবং তিনি বলছেন যে আমি যাবতীয় দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত পবিত্র সত্তা। অর্থাৎ আল্লাহ তাআলা জন্য কোনো কিছু অসম্ভব নয়। তিনি তাকে এই পৃথিবীর ধুলির ধরা থেকে তার সান্নিধ্যে নিয়ে যাওয়া এটা কোনো অসম্ভব ব্যাপার নয়। এটা আল্লাহ তাআলার পক্ষে সম্ভব। এজন্য তিনি সুবহানাল্লাযী দিয়ে এই আয়াতটা শুরু করেছেন। অর্থাৎ যাবতীয় দুর্বলতা অক্ষমতা থেকে সে আল্লাহ মুক্ত, যিনি তার রাসূলকে এইরকম একটি মেরাজ ঘটিয়েছেন। তারপর সে আয়াতের শেষে বলা হয়েছে তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। তিনি সবকিছু দেখেন, সবকিছু শোনেন। তো এভাবে ইসরা এবং মিরাজের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সম্মানিত করেছেন। এই বিষয়টিও ঈমানের একটি অংশ। এটাকেও বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস না করলে তার ঈমান থাকবে না। ইসরা এবং মিরাজের বিষয়টি নবীজিকে সম্মানিত করেছেন। কোন নবীর ক্ষেত্রে এই ঘটনা ঘটেনি। একমাত্র বিশ্বনবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। তাকে আল্লাহ তাআলা আকাশ এবং জমিনের যাবতীয় সৃষ্টি কৌশল এবং যাবতীয় রহস্যগুলো তাকে প্রদর্শন করেছেন। জান্নাত জাহান্নাম সবকিছু তাকে দেখিয়েছেন। এভাবে তাকে সম্মানিত করেছেন। ৭ নম্বর হলো রিসালতের প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের দাবি হলো তার রিসালতের সর্বজনীনতা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাসের অবিচ্ছেদ্য অংশ হিসেবে একজন মুসলিমকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দেশের, সব জাতির, সকল বর্ণের, সকল ভাষার মানুষের জন্য আল্লাহর মনোনীত একজন রাসূল। তার আগমনের দ্বারা পূর্ববর্তী সকল দিন বা ধর্ম রহিত হয়ে গিয়েছে। তার পূর্ববর্তী নবীদের নবুয়ত, তাদের কিতাব সবকিছু রহিত হয়ে গেছে। তার রিসালতকে বিশ্বাস করা ছাড়া কোনো মানুষ মুক্তি পাবে না। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে সবার জন্য তিনি রাসূল, সবার জন্য তিনি রাসূল। তাকে না মানলে কেউ মুক্তি পাবে না। এই কথা সহিহ হাদিসগুলোতে উল্লেখ রয়েছে। তো এই তার রেসালতের সর্বজনীনতা এটা বিশ্বাস করতে হবে। অর্থাৎ অনাগত ভবিষ্যতে যত মানুষ আসবে সবার জন্য তিনি রাসূল হয়ে এসেছেন এবং তাকে সবাইকে তাকে অনুসরণ করতে হবে। এটা মানতে হবে। ৮ নম্বর হলো খতমে নবুয়ত বা নবুয়তের সমাপ্তি, এই বিষয়টিও মেনে নেয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা নবী বা রাসূল আগমনের ধারাকে সমাপ্ত করে দিয়েছেন। আল্লাহর মনোনীত সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ রাসূল হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে। এরপরে আর কোনো নবী আসবে না, কোনো ওহী নাযিল হবে না, আল্লাহর বাণী আর আসবে না। কোরআনুল কারীমে এই ব্যাপারে সুস্পষ্টভাবে ঘোষণা করে আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। তাহলে বোঝা গেল যে তিনি সর্বশেষ নবী, খাতামান নবিয়্যিন, অর্থাৎ নবীদের মোহর। কোনো কিছু লেখা শেষ হয়ে গেলে, দলিল সম্পাদিত হয়ে গেলে তখন সেখানে মোহর মেরে দেওয়া হয়। মোহর মারার পরে আর কোনো কিছু নতুন করে লেখা যায় না। আল্লাহ তাআলা নবুয়তের দরজায় মোহর মেরে দিয়েছেন, আর কোনো নবী রাসূল আসবে না। তো এইভাবে নবুয়তের ধারাবাহিকতা শেষ হয়ে গিয়েছে। খতমে নবুয়তের উপরে বিশ্বাস করা এটি ঈমানের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। কেউ যদি এই বিশ্বাস না করে সে ঈমান থাকবে না, সে কাফির হয়ে যাবে।
অনুরূপভাবে কোনো ব্যক্তিকে নবী নবী হিসেবে মানা যাবে না, নবী আরো আসতে পারে এই ধরনের বিশ্বাস রাখা যাবে না। কোনো মানুষের কাছে কোনো ব্যক্তি যদি নবুয়তের দাবি করে তার কাছে নবুয়তের প্রমাণও চাওয়া যাবে না। প্রমাণ চাইলেও ইসলামিক স্কলারগণ বলেছেন যে প্রমাণে যদি তুমি হেরে যাও তাহলে তো তুমি তাকে মেনেই নিলে। সুতরাং এই জন্য প্রমাণও চাওয়া যাবে না, বিনা প্রমাণে তাকে অস্বীকার করতে হবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আনতা মিন্নি বিমানজিলাতি হারুনা মিন মূসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি। মূসা আলাইহিস সালামের সাথে হারুনের যেরকম মর্যাদা ছিল, যে আমার সাথে তোমার মর্যাদা সেইরূপ ব্যতিক্রম এই যে আমার পরে কোনো নবী নেই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে এই কথা নবীজি বলেছিলেন যে মূসা আলাইহিস সালামের সঙ্গে হারুন আলাইহিস সালামের যে সম্পর্ক, তারা ভাই ছিলেন, উভয়ে ভাই ছিলেন। তাদের মধ্যে তারা দুজনেই নবী ছিলেন। কিন্তু আলীকে বলছেন যে, "আলী তোমার সঙ্গে আমার সেই রকমই সম্পর্ক। কিন্তু একটা পার্থক্য আছে, সেটা হলো আমি নবী, আমার পরে আর কোন নবী নেই। সুতরাং তুমি নবী হতে পারবে না। আ আমার পরে আর কোন নবী নেই।" এভাবে তিনি আরো অনেক হাদিসে বলছেন, "লা নবিয়্যা বা'দি", আমার পরে কোন নবী নেই। তারপরে নবুয়ত রূপী দালানের সর্বশেষ ইট বা সর্বশেষ প্রস্তর খণ্ড আমি, আমাকে দিয়ে সেই নবুয়ত রূপ দালানের সমাপ্তি ঘটানো হয়েছে। এভাবে অনেক হাদিস রয়েছে। সুতরাং এই খতমে নবুয়ত এটি বিশ্বাস করা খুবই জরুরি বিষয়। এটি বিশ্বাস না করলে ঈমান থাকবে না। ৯ নম্বর হলো দায়িত্ব পালনের পরিপূর্ণতা। একজন মুসলিম সর্বান্তঃকরণে বিশ্বাস করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ বিশ্বস্ততার সাথে আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ এবং সর্বজনীন নবী ও রাসূল হিসেবে তার নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। আল্লাহর সব বাণী, শিক্ষা ও নির্দেশ পরিপূর্ণভাবে তিনি উম্মতের কাছে পৌঁছিয়ে দিয়েছেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন। কোনো কিছুই তিনি গোপন করেননি। বিদায় হজের সময় তিনি আম আমি কি আমা হাল বাল্লাগতু, আমি কি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? আল্লাহর বাণী পৌঁছে দিয়েছি? এভাবে সবাই উচ্চস্বরে এক বাক্যে বললেন, "হ্যাঁ, অবশ্যই আপনি পৌঁছে দিয়েছেন।" তখন আল্লাহুম্মা আশ-শাহিদ, আল্লাহুম্মা আশ-শাহিদ, এভাবে তিনি আকাশের দিকে আঙ্গুল তুলে বললেন, "আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমি তোমার বাণী যথাযথভাবে পৌঁছে দিয়েছি।" এভাবে এই বিশ্বাসটিও রাখতে হবে। তারপরে ১০ নম্বর হলো আ তার শিক্ষার নির্ভুলতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মনোনীত সর্বশ্রেষ্ঠ, সর্বজনীন এবং সর্বশেষ নবী ও রাসূল হিসেবে আল্লাহর পক্ষ থেকে যা কিছু উম্মতকে শিক্ষা দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, সবকিছু তিনি সত্য বলেছেন। তার সব শিক্ষা, সব কথা সন্দেহাতীতভাবে সত্য। উম্মতের দায়িত্ব হলো কথাটি তিনি বলেছেন কিনা, কর্মটি তিনি করেছেন কিনা বা শিক্ষাটি তিনি দিয়েছেন কিনা তা যাচাই করে নেওয়া। কোনো কথা, শিক্ষা বা কর্ম তার বলে প্রমাণিত হলে তা সত্য বলে গ্রহণ করাতে কোনো মুমিন কোনো রকমের সন্দেহ পোষণ করতে পারে না। এ হলো উম তাকে রাসূল বলে বিশ্বাস করার অর্থ হলো এটাই, যে যাচাই করে যদি প্রমাণিত হয় এই কথা আল্লাহ রাসূল বলেছেন এবং এই কাজটি আল্লাহ রাসূল করেছেন অথবা এই শিক্ষাটি আল্লাহ রাসূল দিয়েছেন, তখন মুমিনের দায়িত্ব হলো এটাকে সর্বান্তঃকরণে বিশ্বাস করা, মেনে নেয়া এবং সেটাকে পালন করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, "ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর।" অতএব তোমরা আল্লাহর উপরে এবং তার রাসূলের উপরে এবং যেই নূর বা জ্যোতি আমি নাযিল করেছি, অর্থাৎ যে কোরআন আমি নাযিল করেছি, তার উপর বিশ্বাস স্থাপন করো এবং আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে সবিশেষ অবগত রয়েছেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার নির্ভুলতার অনেক প্রমাণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দিয়েছেন। তার চরিত্র সম্পর্কে বলেছেন, "ইন্নাকা লাআলা খুলুকিন আযীম", হে রাসূল আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার রাসূল নিজের থেকে কোনো কথা বলেন না। আমি যা বলতে বলি তাই তিনি বলেন। এভাবে উম তিনি অনেক আয়াতের মধ্যে রাসূলকে অনুসরণ করার কথা বলেছেন। তার আনুগত্য করার বলেছেন। এর দ্বারা প্রমাণিত হয় তার শিক্ষা নির্ভুল এবং আ গ্রহণযোগ্য ছিল।
11 নম্বর হলো তার আনুগত্য ও অনুসরণ করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাসের অবিচ্ছেদ্য অংশ হলো জীবনের সকল ক্ষেত্রে সার্বিকভাবে তার আনুগত্য করা। জীবনের সব বিষয়ে, সব ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, বিধান ও নির্দেশ দ্বিধাহীন চিত্তে সন্দেহাতীতভাবে বিশ্বাস করা, মেনে নেয়া। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে তার আনুগত্যই হচ্ছে ঈমানের নিদর্শন। আল্লাহ বলেন, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি বিশ্বাসী হয়ে থাকো তাহলে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। আরো বলা হয়েছে, ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আর তোমরা আনুগত্য করো আল্লাহর এবং রাসূলের, তাহলেই তোমাদের উপর রহমত করা হবে, তোমাদের উপর করুণা প্রদর্শন করা হবে। আল্লাহ তাআলা আরো বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রাসূলের জীবনে রয়েছে সর্বোৎকৃষ্ট আদর্শ, সবচেয়ে সেরা উত্তম উৎকৃষ্ট আদর্শ রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। সুতরাং মানুষের জীবনের দুনিয়াতে আখিরাতে সফলতা লাভ করতে গেলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, অনুসরণ এবং তার আদর্শকে মনে প্রাণে ধারণ করতে হবে, পালন করতে হবে। তাহলেই সফলতা সম্ভব, অন্যথায় সফলতা অসম্ভব। তারপরে 12 নম্বর হলো যে তিনি বিভিন্ন কল্যাণের ধারক এবং বাহক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবতীয় কল্যাণের ধারক এবং বাহক, যেটুকু আল্লাহ তাকে দান করেছেন সেটা বিশ্বাস করতে হবে। একজন মুমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালতের উপর এই মর্মে বিশ্বাস স্থাপন করবে যে তিনি ওয়াসিলা, হাউজে কাউসার, মাকামে মাহমুদ এগুলোর অধিকারী। এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তিনি ছাড়া অন্য কোনো নবী এই সমস্ত বড় বড় কল্যাণ লাভ করতে পারেননি। হ্যাঁ, এই কল্যাণগুলো আল্লাহ দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করেছেন। যেমন তিনি পবিত্র কোরআনে সূরা কাউসারের প্রথম আয়াতে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসারের অনেক ব্যাখ্যা করেছেন মুফাসসিরগণ। তো এটার মূল আসল বিষয় হলো কিয়ামতের ময়দানে মহান আল্লাহ তাআলা তাকে একটি পানির স্বচ্ছ এবং শুভ্র সুমিষ্ট পানির একটি হাউজে কাউসার, পানির হাউজ দান করবেন, যেখান থেকে তিনি উম্মতকে পানি পান করাবেন। একবার যে এই পানি পান করবে, হাসরের ময়দানে বিচার শেষ হয়ে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর কোনো ব্যক্তি পিপাসিত হবে না, তৃষ্ণার্ত হবে না। এরকম একটি হাউজে কাউসার দান করে তিনি নবীজিকে সম্মানিত করেছেন। আর যারা নবীজির সুন্নতকে অনুসরণ করবে, সুন্নতের কোনো বিকৃতি ঘটাবে না, তার দ্বীনের মধ্যে কোনো ধরনের নতুন কিছু আবিষ্কার করবে না, তারাই এই হাউজে কাউসারের পানি পান করতে সমর্থ হবে। তারপরে তাকে ওসিলা দান করেছেন, জান্নাতের একটি উৎকৃষ্ট স্থান। সেই ওসিলার জন্য দোয়া করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। তো আযানের দোয়ার মধ্যে আমরা ওসিলার জন্য, নবীজির জন্য দোয়া করি। তারপরে ওয়াবআসহু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। যে হে আল্লাহ, আপনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদের মধ্যে প্রতিষ্ঠিত করুন, যার ওয়াদা আপনি করেছেন। এটিও জান্নাতের একটি সম্মানিত স্থান, যে স্থানটি দিয়ে আল্লাহ নবীজিকে সম্মানিত করবেন, সেটার জন্য দোয়া করা। পবিত্র কোরআনেও মাকামে মাহমুদের কথা উল্লেখ আছে, আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। অচিরেই আপনার প্রভু আপনাকে মাকামে মাহমুদ, সম্মানিত স্থানে প্রেরণ করবেন। এভাবে আমরা জানতে পারলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের এই 12টি দাবি। এইগুলি যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করি, পালন করি এবং এগুলোকে গুরুত্ব দেই, তাহলেই আমাদের ঈমান পরিপূর্ণ হবে। আমরা যদি এখানে কোনো একটি বিষয়কেও যদি অস্বীকার করি বা অমান্য করি, গুরুত্ব না দেই, তাহলে আমাদের ঈমান থাকবে না। সুতরাং ঈমান অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্পর্শকাতর বিষয়। সেটাকে অত্যন্ত সযত্নে লালন করতে হয়। কোনো ধরনের অবহেলা, অবজ্ঞা এখানে গ্রহণযোগ্য নয়। তো আজকের পাঠের যে প্রশ্নটি হবে তা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়নের দাবিসমূহ আলোচনা করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়নের দাবিসমূহ আলোচনা করো। তো আমরা আজকের ক্লাস এখানেই সমাপ্ত করলাম। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আবারও দেখা হবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।